90 দশকের অডিও অ্যালবামের রাজপুত্র বলা হয় তাকে। তার সুরে গান মানেই ভক্ত শ্রোতাদের কাছে আলাদা কিছু। বলছি প্রিন্স মাহমুদের কথা। সে সময় সিনেমার গানে না পাওয়া গেলেও এই সময় এসে করছেন চলচ্চিত্রে গান। 2023 সালে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমায় তার ঈশ্বর গানটি তুলেছিল আলোড়ন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমার জন্য অ্যালবাম করলেন প্রিন্স মাহমুদ। জঙ্গলি ছবির 4টি গানের কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। জনম জনম, বন্ধু ঘোষণা, যদি একটু আলো আসতো, মায়া পাখি শিরোনামের গানগুলো নিয়ে চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন এই গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। জঙ্গলি ছবির কাজ যখন করছি তখন আমি প্রথমেই চিন্তা করি যে আগের দুটো ছবিতে আমার সব নতুন শিল্পীদের নিয়ে কাজ করেছি, তো নতুন শিল্পীরা তো আলোচনায় চলে এসছে, তো এবার একটা কাজ করার দরকার আমার, যে একটু যারা পুরনো বা আগের থেকে যারা আছে তাদের সাথে নিয়ে এবার কাজ করব। নতুন দু একজন থাকবে, কিন্তু একদম নতুন কাউকে আনবো না। তখন চিন্তা করার পরেই এভাবে প্রথমে তাহসানের কথা আমরা করি, ইমরানের কথা, প্রীতমের কথা ভাবি, ইমরানের কথা ভাবি, তারপর অন্যান্য সবার কথা, আতিয়া নিশা, কনা, সবার কথা এইভাবে একটু একটু করে এসছে। 90 দশক থেকে শুরু করে বর্তমান প্রজন্মের শিল্পীরাও প্রিন্স মাহমুদের সুরে গান গেয়েছেন, পেয়েছেন খ্যাতি। বিষয়টি কতটা উপভোগ করেন গল্প আড্ডায় জানালেন তা। প্রাপ্তিযোগ অনেক বেশি এই জন্য যে একই শিল্পীর একই সময় অনেক গান বের হলো, তারপরেও শেষ সময় গিয়ে দেখা গেছে যে আমার সুরে যে গানটা, সেই গানটাই দেখা যায় যে সবচেয়ে বেশি আলোচনায় আছে। তো এখনও যেমন একই শিল্পীর হয়তো অনেক গান বের হচ্ছে এবং তাদের কমার্শিয়াল আর্টিস্টদের গান করছি, এবং আমি আশা করি এই গানগুলো 10-20 বছর বা 20 বছর পরে গিয়ে মানুষের মনে একটা বড় বড় জায়গা করে থাকবে। মোস্তফা সরোয়ার ফারুকীর 3rd পারসন সিঙ্গুলার নাম্বার ছবির মাধ্যমে বড় পর্দার সঙ্গীতে অভিষেক হয় প্রিন্স মাহমুদের। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।